তলে পুঁতে দিলাম। আব্বাস সাফার নিচে দাঁড়িয়ে ছিল। পুরা মক্কাতে এটাকে আরবের ব্যাংক বলে খ্যাত করা হয়েছিল, মানে আরবের ব্যাংক ছিল। আমার রাসূলুল্লাহর চাচা, সকলকে সুদের উপর টাকা দেওয়া ছিল। আমার নবী বললেন সুদকে আমার কদম তলে আমি পুঁতে দিলাম। আব্বাস সাফার উপরে চলে গেলেন। যাবার পরে নবীজির হাতখানাকে ধরে বলে, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এ আমার ভাতিজা, শুনে রেখে দাও, তুমি সুদকে হারাম করে দিলে। আর আমি আব্বাস, আমার যে সুদের উপরে আসল টাকা দেওয়া আছে পুরা মক্কাতে, আমি আমার আসল টাকাকেও আমি আব্বাস মাফ করে দিলাম। মুখে দাঁড়িয়ে বুঝলেন, বলে জাতিতে মুসলমান, আর বলে আপনার ইন্টারেস্ট বলে সুদ খায় আছে না নাই? আছে না নাই? সুদ এত বড় হারাম, আর ওই ইন্টারেস্ট বলে খায়। ইনভেস্ট করে টাকা, ইনভেস্টের টাকা থেকে ও 5 লাখ টাকা ইনভেস্ট করেছে, মাসে 1 লাখ টাকা করে পায়। ইনভেস্টের টাকা পায়। ইনভেস্ট করেছে কোন জায়গাতে, কি সমাচার একটু জেনেছো? খবরদার সুদ থেকে দূরে থাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে বড় ঘৃণা করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বাক্যে বলেছিল নারীদেরকে। কাদেরকে বলেছিল? নবীজি ডাক দিলেন, নারী জাতিরা, এ নারী জাতিরা, শুনে রেখে দাও নারীরা। চতুর্দিকে আপনার ছিল তারা, আমার নবীজির চেহারার দিকে তারা তাকিয়েছিল। আমার নবী বলে, এ নারী জাতি, শুনে রেখে দাও, তোমাদেরকে কিছু নসিহত করে যাচ্ছি। নবী বললেন, এ নারীরা, তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ নারী তুমি করিও না। তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। অতঃপর বললেন, এ নারী জাতি, শোনো, তোমার স্বামীর বিনা অনুমতিতে তোমার বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না। আল্লাহর নবী বললেন, তবে এ পুরুষেরা নারীর প্রতি অত্যাচার করো না, নারীর প্রতি অনাচার অবিচার করো না, নারীদেরকে তোমরা মারিও না, নারীদের প্রতি অন্যায় অবিচার করিও না। আমার নবী পৃথিবীর জমিনে এই নারীদের স্বাধীনতা এনে দিয়েছেন, নারীদেরকে সমাজে উচ্চতর স্থান করে দিয়েছেন। এই নারীদের কোনো সমাজে স্থান ছিল না। নারীদেরকে কোনো জ্যোতিষী মনীষী আপনার জ্যোতিষী বলেন না কেন, জ্ঞানী বিজ্ঞানী এমন করে সমাজবিদ বলেন না কেন, কেউ নারীদের অধিকার ফিরিয়ে দিতে পারেনি পৃথিবীতে। যিনি নারীদের অধিকারকে ফিরিয়ে দিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, এ পুরুষেরা, নারীদেরকে তোমরা মারিও না। কোন সাহাবী উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি নারীরা এমন কাজ করে, অতএব এমন কাজ করে ফেললো যেটা মাপযোগ্য নয়, যদি স্বামী তার উপরে প্রহার করে, অতএব প্রহার করতে পারে কিনা? নবীজি বললেন, পারে। 1 2 3 তিনের অধিক তাকে তুমি মারিও না। কি সুন্দর উপদেশ! 1 2 3 তিনের অধিক তাকে তুমি মারিও না। তাহলে বোঝা যাচ্ছে নারী জাতির অধিকার পাইয়ে দিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শেষ বাক্যে ছিল দুটি জিনিস, একটা হচ্ছে কিতাবুল্লাহ, দ্বিতীয় নাম ছিল সুন্নাতে রাসূলুল্লাহ। অতএব এক তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি আল্লাহর কোরআন, আর এক তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি আমি নবীজি আমার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত বলতে এখানে হাদিসের একটা অংশ বোঝায়। সব হাদিসই যে নবীর সুন্নাহ হবে এমনটা হবে না। হাদিসে কওলি, হাদিসে ফেলি, এমন করে হাদিসে তাকরিরি, এই যে বিভিন্ন প্রকারের হাদিসগুলো আমরা দেখতে পাই, এর মধ্যে একগুলো হাদিস নবীর সুন্নাহ। তো এই সুন্নাহ মোতাবেক হাদিসগুলোর উপরে আমল হয়ে থাকে আমাদের। তো আল্লাহর নবী বললেন, দুটি জিনিস তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি, এক হাদিস আর দ্বিতীয় নাম হচ্ছে কোরআন। তাহলে যিনারা কোরআন পড়া জানেন না, একটু মনে মনেও বলেন তো ইনশাআল্লাহ পড়া শিখব। এখানে একাধিক মানুষ এসেছে, আমি মনে করি এর মধ্যে অনেকে কোরআন পড়া জানে না, আছে না নাই? আজকের এই যে জালসা শুনবেন, প্রতি মানে এমনও জালসা হয়ে গেছে, একটা গ্রামে 5টা 7টা করে জালসা যায়, একটু পরিবর্তন নাই। কিঞ্চিত পরিমাণ সমাজে পরিবর্তন নাই, কিঞ্চিত পরিমাণ সমাজের উন্নত যে হবে সমাজ, তা হতে চাই না। আমাদের সমাজ ইসলামের অঙ্গিনায় আসেনি, ইসলামিক লেভেলে আসছে না। এর পিছনে কারণ হচ্ছে আমরা জালসাটাকে মনে করেছি রোমান্টিক করছি। কি করছি? রোমান্টিক নিয়ে মেতেছি আমরা। হ্যাঁ, খুব সাবধান।
এ থেকে একটা করে যদি জিনিস আপনি নিয়ে যেতে পারেন, খোদার কসম বলছি 4 থেকে 5 বছর বা 10 বছর হয়ে গেল, 10 বছর পরও আপনার জীবনে সফলতা আসবে, 10 বছরের মধ্যে আপনার জীবনের পরিবর্তন আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনারা কোরআন শরীফ পড়া জানেন না, বললেন তো পড়া শিখবো। 5 জন ভাই আমার হাত তুলে বলেন দিন কোরআন শরীফ পড়া শিখে নেব। সুবহানাল্লাহ। এদিন দেখেছেন মনে হচ্ছে 1 লাখ টাকা চেয়েছি, মানে হাত তুলতে চাই না, বলে মৌলভিটা কোরআন শরীফ পড়া শিখতে বলে বলে তুলবো না। কে তুলবে কোরআন পড়ে কি হবে? হায় হায়। নারীদের মধ্যে অনেকে কোরআন পড়া জানেন না। দেখেন খোদার কসম বলছি, ওয়াজ যদিও আমার প্রথম থেকে বিঘ্ন ঘটিয়ে দিলেন, তবুও আপনাকে আমি এই যে জিনিসটা দিয়ে যাচ্ছি মনে রাখবেন, এটাই আপনার দুনিয়া আখিরাতে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? দুনিয়া আখিরাতে কাজে লাগবে। আসি এখন আল্লাহর নবী বললেন কোরআন আর হাদিসকে তোমরা মেনে চলবে। এই কোরআন হচ্ছে মুসলমানদের মূল গ্রন্থ। এই কোরআন শরীফ নিয়ে বিশ্বের জমিনে অনেকে গবেষণা করেছে। কোরআনে কোনো ভুল আছে বাবা? আছে। কোরআনে সমস্ত কিছু আছে না নাই, কিন্তু একটা জিনিস নাই। কোরআনে একটা জিনিস নাই, মনে রাখবেন, ওটা হচ্ছে মিথ্যা নাই। কি নাই? কোরআনে কোনো মিথ্যা নাই। আমেরিকাতে একটা সেমিনার হচ্ছিল, ওই সেমিনারে বলতেছিল, যেখানে আপনার বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা হতেছিল, বলল মুসলমানদের কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনে নাকি কোনো ভুল পাওয়া যায় না। মুসলমানরা চ্যালেঞ্জ করে, মুসলমানরা বলে আল কোরআনে কোনো ভুল নাই, আল কোরআনে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত নাই। ওই আপনার সেমিনারের মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিল, যার নাম ছিল নারেন্দ্র বাসিং। অনেক কিতাবের রাইটার, অনেক কিতাবের লেখিকা ছিল এই আপনার বিজ্ঞানী, বিভিন্ন কিতাবে আলোচনা করত। ওই আপনার নারেন্দ্র বাসিং একজন মহিলা ছিল। দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাবার পরে আপনার আমেরিকাতে বলে, শোনো মুসলমানদের কোরআনে ভুল নাই। কে বলেছে? কারণ মুসলমানদের কোরআনেও ভুল আছে। আমি নারেন্দ্র বাসিং কোরআনের ভুল ধরে তোমাদেরকে দেখিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। সকলে বললে পৃথিবীতে তুমি অনেকগুলো কিতাব রচনা করেছো, কারণ পৃথিবীতে অনেক কিতাবের রাইটার তুমি। মুসলমানদের কিতাবের উপরে যদি তুমি একটা কিতাব রচনা করতে পারো, তাদের কিতাবের ভুল ধরে যদি একটা কিতাব রচনা করতে পারো, জেনে রাখবে পৃথিবীর জমিনে অতএব তোমার নাম গাম হয়ে যাবে। আজ পর্যন্ত যেটা কেউ করতে পারেনি, পৃথিবীতে কোনো বিজ্ঞান করতে পারেনি, কোনো দার্শনিক পারেনি, কোনো ঐতিহাসিক পারেনি, কোনো জ্যোতিষী পারেনি, কোনো মনীষী পারেনি। মুসলমানদের কিতাব আল কোরআনের ভুল ধরে তুমি যদি মুসলমানদের কিতাবের ভুল ধরে একটা কিতাব রচনা করে দিতে পারো, বিশ্বে তোমার নাম গাম হবে আর মুসলমানদের মুখে চুনকালি পড়বে। জীবনে কোনোদিন মুসলমানরা এই কথাটা বলতে পারবে না যে আমাদের কোরআনে ভুল নাই। নারেন্দ্র বাসিং বললে, আমেরিকার মানুষ শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে অনেক ধর্মগ্রন্থ আমি পড়েছি, দুনিয়ার জমিনে অনেক ধর্মগ্রন্থ নিয়ে আমি একটু অতএব গবেষণা করেছি, তবে মুসলমানদের কিতাব আল কোরআনের আমি ভুল ধরে দেখিয়ে দেব। তিনি আপনার কি করলেন? কথা দিয়ে দিলেন। কথা দেওয়ার পরে তিনি কোরআন নিলেন, কোরআন নেওয়ার পরে তিনি কি করলেন? দাওয়াত নিলেন, এমন করে পেজ নিলেন। বাড়িতে যাবার পরে কোরআনটাকে খুলে দিলেন। কোরআন আপনার প্রথম পৃষ্ঠা খুলেছে, প্রথম পৃষ্ঠা খোলার পরে দেখছে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাব जिसके अंदर कोई शक की सुबह नहीं। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহের জায়গা পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নরেন্দ্র বাসিং বলছে, পৃথিবীতে অনেক জ্ঞানী গুণীর কিতাব আমি দেখেছি, অনেক জ্ঞানী গুণীর কিতাব পড়েছি, অনেক জ্ঞানী গুণী মনীষীর কিতাবে দেখেছি, কিন্তু প্রথমে এমন চ্যালেঞ্জ দিতে কোনো লেখক পারেনি, কোনো বিজ্ঞান পারে না, কোনো জ্যোতিষী পারে না, কিন্তু মুসলমানদের এই কিতাবে প্রথমে চ্যালেঞ্জ দেয় যে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত পাওয়া যাবে না। তিনি একটা করে কোরআনের প্রতিটা আয়াতকে পড়তে লাগলেন, স্টেপ বাই স্টেপ তিনি প্রতিটা আয়াতকে দেখতে থাকেন। এক পর্যায়ে গিয়ে দেখেন তিনি, এক পর্যায়ে যেন আমার আল্লাহ বলে, এ পৃথিবীর জিন ও ইনসান তোমরা একদিকে
একদিকে হয়ে যাও। একদিকে হয়ে যাবার পরে আমি আল কোরআন যে তৈরি করেছি, আল কোরআন তো দূরের কথা, আল কোরআনের একটা সূরা তৈরি করে দেখাও। তোমরা একটা সূরাও তৈরি করতে পারবে না। আল্লাহ বলে একটা সূরা নয়, শুধু এই পৃথিবীর জিন ও ইনসান তোমরা যদি একদিকে হয়ে যাবার পরে আমি আল কোরআনের একটা আয়াত তোমরা তৈরি করে দেখাতে পারবে না। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়া জানে না তাদের জন্য একটা বড় নসিহত দিতে চলছি। মানে কোরআনে ওর কোনো ভালোবাসাই নাই, মহাব্বতই নাই যে কোরআন শিখতে হবে। এই যুবক গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মাস্টার ডিগ্রি করেছে, বিএ করেছে, বিএড করেছে, তারপরে এমএড করেছে, অতঃপর দেখা যাচ্ছে যে আপনার পিএইচডি করছে, সব পাস হলেন, ইঞ্জিনিয়ারিং থেকে নিয়ে প্রফেসরি থেকে নিয়ে সব পাস করেছে, কোরআন পড়া জানে না। কি পড়া জানে না? আল্লাহর কোরআন পড়া জানে না। বলেন আল্লাহ কি আপনাকে কবরে গিয়ে ছেড়ে দেবে যে না এই স্কুলের মাস্টার ছিল এর জন্য ছাড় দেওয়া হোক, ছাড় দেওয়া হবে? এই ডাক্তার ছিল, এই প্রফেসর ছিল, এই ইঞ্জিনিয়ার ছিল, এই চিফ মিনিস্টার ছিল, আল্লাহ এর জন্য ছাড় দেবে না। হ্যাঁ, তবে সব জ্ঞান আপনাকে অর্জন করতে রাসূলুল্লাহ বলেছেন, তবে নবীজি বলেছেন তালাবাল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রতিটা নর এবং নারীর উপরে মুসলমান আমি এই ইলম শিক্ষা করাকে অপরিহার্য করে দিলাম। জোরে বলুন। আর একটা হাদিসে নবীজি বলে দিলেন তোমাদের যদি জ্ঞান অর্জন করতে হয়, সুদূর যদি চীন চলে যেতে হয় তো চীনে চলে যাও, কিন্তু জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন কত টাকা দিয়ে গেছে নবীর ঘর মাদ্রাসার জন্য। এই দানকে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ আকাঙ্ক্ষাকে পূর্ণ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহ আমিন। বলতে পয়সা লাগে না, পয়সা পাওয়া যায়, হ্যাঁ না? এখন আপনি বলুন পয়সা কই? আরে পয়সা, এই পয়সা দিয়ে এই দুনিয়ার জিনিস যদিও না পান, আখিরাতে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত ওই পয়সাতে মাল পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার কবরে যদি এই মাল, এই পয়সা যদি দু বান্ডিল দিয়ে দিয়ে বলে যে তুমি খরচ করতে করতে জান্নাতে যাও, এই পয়সা কবরে চলবে? এই চলবে গো? কবরে কোন পয়সা চলবে? নেকি। কোনটা চলবে? কবরের ব্যালেন্স হচ্ছে নেকি। আর এখান ওখানে যেতে গেলে এই মানি লাগবে, আর কবরে কিন্তু এই মানি চলবে না। নেকি খরচ করে করে যেতে হবে কোথায়? জান্নাতে যেতে হবে। তাই এই যে আল্লাহ আমিন বলছেন, এতে নেকি পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? নেকি পাওয়া যাচ্ছে। আর এই নেকি আপনি খরচ করতে পারবেন আলামে বারজাকে। তার জন্য বললাম আল্লাহ বলতে পয়সা লাগে না, পয়সা পাওয়া যায়। হ্যাঁ, সকলে একটু জোরে জোরে বলবেন। তো যাই হোক, আমি আসতেছিলাম ওই জায়গাটাই যে নারেন্দ্রা বসিং দেখছে যে কোরআনে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে বিশ্বের সকলকে। এই মহিলাটা আপনার কি করেছিল? পুরা কোরআনকে আপনার খতম করে ফেললো, কিন্তু একটাও কোরআনের মধ্যে ভুল খুঁজে পেল না। জোরে বলেন। তিনি ভাবলেন তাজ্জব ব্যাপার, মুসলমানদের কিতাব আল কোরআন তাতে আমি পুরা খতম করে ফেললাম, একটাও ভুল খুঁজে আমি বের করতে পারলাম না, এখন আমি কি জবাব দেব? তিনি আরেকবার চেষ্টা করবেন বললেন। কোরআনটাকে তিনি খুলে দিলেন, একটা একটা করে দেখতে দেখতে চলে যায়। দেখতে দেখতে যাবার পরে কোরআনে আরেকখানা আয়াত তার আপনার স্মৃতিগোচর হলো। আর একটা আয়াতের উপরে তার এমন ভাবে নজর পড়ল, আমার আল্লাহ বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ নবী, পৃথিবীতে আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্র পৃথিবীতে কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী সমাজবিদ কোন নবী রাসূল গঠন করতে পারেনি। যেমন আপনি অতএব পৃথিবীর জমিনে এমন যেমন চরিত্র গঠন করেছেন। তিনি ভাবলেন নারেন্দ্রবাসী, মুসলমানদের যিনি নেতা তার নাম মুহাম্মদ, মুসলমানদের যিনি নেতা তার নাম মুহাম্মদ। আর মুহাম্মদকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলে, কিন্তু মুহাম্মাদের সানাদ দেখছেন কোরআনে। পৃথিবীতে দেখবেন ছেলেরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কেউ বাংলা নিয়ে পড়াশোনা করে, কেউ ইংলিশ নিয়ে পড়াশোনা করে, কেউ জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে, কেউ ম্যাথ নিয়ে পড়াশোনা করে। এমন করে পৃথিবীতে এক একটা সাবজেক্ট নিয়ে এক একজন স্টুডেন্ট পড়াশোনা করে। আপনার ইউনিভার্সিটি তার উপরে তাকে সার্টিফিকেট প্রদান করে, ইউনিভার্সিটি তাকে একটা আপনার সানাদ দেয়। আর আমার আল্লাহ বলছে, আমার নবী পৃথিবীর জমিনে ওয়াতে স্কুল কলেজ ইউনিভার্সিটি মানুষকে সানাদ দেয়।
আর আমি আল্লাহ কোরআন দিয়ে আপনার চরিত্রের সনদ দিলাম। পৃথিবীর জমিনে এই সনদ কেউ বাদ করতে পারবে না, পৃথিবীতে কেউ মানব না বলতে পারবে না, পৃথিবীতে কেউ একে রিজেক্ট করতে পারবে না। আপনাকে এমন একটা কিতাব দিয়ে সনদ দিলাম চরিত্রের, কিয়ামত পর্যন্ত বান্দা এটা তেলাওয়াত করবে, নামাজে পড়বে, এই বান্দা সকালে উঠে পড়বে, এই বান্দা সর্ব জায়গায় আপনার এই যে চরিত্র সনদ যে কিতাবে দিয়েছি এই কিতাবটাকে তারা পড়বে। নরেন্দ্র সিং তাজ্জব হয়ে বলেছিল, অতএব আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তিনার সনদ কোরআন দিচ্ছে, তাই নরেন্দ্র সিং বলল পৃথিবীতে আমি ইনাকে নিয়ে গবেষণা করব, অতএব মুহাম্মাদের সিরাতকে নিয়ে গবেষণা করব, সিরাতুন নবী দেখব আমি। কারণ এই মুহাম্মদটা কেমন ছিল, মুহাম্মাদের চরিত্র কেমন ছিল, মুহাম্মদ তিনি কেমন ছিলেন, তিনি সিরাতুন নববী দেখলেন, সিরাতুর রাসূল দেখলেন। এমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 63 বছরের জিন্দেগিকে তিনি আপনার স্টেপ বাই স্টেপ পড়ে নিয়েছিলেন। এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, পৃথিবীর জমিনে এই নরেন্দ্র সিং দ্বিতীয়বার কোরআনকে খতম করলেন, কোরআনের মধ্যে একটাও ভুল খুঁজে বের করতে পারলেন না। এই নরেন্দ্র সিং তৃতীয়বার কোরআনকে খুলে দিল, এক বাই এক স্টেপ স্টেপ পড়তে পড়তে আপনার খতম করে ফেললেন। দীর্ঘ 2 বছর হয়েছে এই মেয়েটি একবার নয় দুবার নয় কোরআনকে 72 বার খতম করে ফেলেছে, কিন্তু কোরআনে একটাও ভুল খুঁজে বের করতে পারেনি। কতবার? আচ্ছা, আপনি বুকে হাত রেখে কেউ বলতে পারবেন যে আমি বছরে 50 বার কোরআন খতম করেছি? পারবে কোন মুসলমান বলতে? পারবেন? আরে বছরেতে একবারই হয় না, বছরে একবারই হয় না, নিয়ে যান। ভাবছেন যে আগে জীবনী শুনে নিলাম আর কিছুই নিলাম না, ও জীবনী শুনতে হবে না। হ্যাঁ, একজন বেধর্মী কোরআনের ভুল ধরতে গিয়ে 72 বার কোরআন খতম করছে, কারণ সে মুগ্ধ হয়েছে। স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে সে ব্যক্তি ওতে ফেদা হয়েছে, তাতে সভ্যতা পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, নীতি পাচ্ছে, আদর্শ পাচ্ছে, সম্প্রীতি পাচ্ছে, তাতে আপনার কি আখলাক পাচ্ছে, চরিত্র পাচ্ছে, তার মধ্যে আপনার কি ধর্ম পাচ্ছে, পোশাক পাচ্ছে, আখলাক চরিত্র থেকে নিয়ে ধর্ম থেকে নিয়ে চলা বলা, এক কথায় একটা মানব জীবনে যা কিছু প্রয়োজন সব আল কোরআন বলেছে। জোরে বলেন, বলেছে না বলেন? একটা মানব জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল কোরআন বলেছে। বাপ, তাহলে যিনারা কোরআন পড়া জানার পরও পড়ে না, মা বোনেরা কোরআন খুলে কবে? রমজান মাসের 1ম তারিখ পারবে। কোথা থেকে? ওই টাকার উপর তোলা আছে, বুঝলেন? রমজান মাসের 1ম তারিখ পারবে আর ঈদের দিন সকালবেলায় উঠাবে। এমন পরিবার আছে না নাই? একপুর ধুলো পড়ে থাকে কোরআনের উপরে। আর বাড়িতে একটা বড় টেলিভিশন আছে, ফ্রিজ আছে, আমাদের গডরেজ আছে, শোকেস আছে, আলনা আছে, বিভিন্ন কিছু। তো তার কভার আমরা ক্রয় করি কি থেকে? অ্যামাজন থেকে। ভালো কভার কোথা থেকে? ফ্লিপকার্ট থেকে। কেউ বুকের উপর হাত দিয়ে একজন মুসলমান বলতে পারবে যে আমি কোরআনের কভারটা আমি অ্যামাজন থেকে ভালো একটা চামড়ার জুজদান ক্রয় করেছি? বরকত কেমনি আসবে বাড়িতে? ভাবছেন যে এ করছি, ও করি, ও করি, ও করি, তবু বরকত আসে না। দেখেন, বরকত আসার জন্য একজন ব্যক্তি একজন আল্লাহওয়ালার কাছে গিয়েছে, যে বলছে হুজুর বাড়িতে খুব অভাব চলছে, খুবই অভাব চলছে। তো বলে কি করতে হবে? একটু দোয়া করে দেন না যাতে বাড়ির অভাব দূর হয়ে যায়। তো জিজ্ঞাসা করছে তুমি নামাজ পড়ো? বলেন না। স্ত্রী নামাজ পড়ে? বলেন না। বাড়ির ছেলেরা নামাজ পড়ে? বলেন না। তো আল্লাহওয়ালা বলছে পৃথিবীর কোন দোয়া তোমার বাড়িতে বরকত আনাতে পারবে না। বলে হুজুর কি করতে হবে? আল্লাহওয়ালা বলল নামাজ পড়ো। কি করো? 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার বাড়িতে বরকত আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গেল, স্ত্রীকে বলল নামাজ পড়া লাগবে, ছেলেকে বলল নামাজ পড়তে হবে। নামাজ শুরু করলো একই ভাবে পাবন্দির সঙ্গে। 3 মাস হয়ে গিয়েছে, বললেন কোনো বরকত নাই, কোনো পরিবর্তন নাই। বলছে তাজ্জুব ব্যাপার, হুজুর বলল নামাজ পড়লে বরকত আছে, তো দেখি যায় আরেকবার। আবার গেছে 3 মাস পরে। বলে হুজুর আপনি বললেন সকলকে নামাজ পড়াতে, তো আমি সকলকে তো নামাজই করেছি, কিন্তু বাড়িতে বরকত নাই। আল্লাহওয়ালা বলছে বাড়িটা কোন জায়গায়? চলো। গিয়ে দেখছে বাড়িতে কোনো পর্দা নাই। কি নাই? বাড়িতে কোনো
পর্দা নাই, স্ত্রী নামাজ পড়ে বটে পর্দা নাই, মেয়ে নামাজ পড়ে পর্দা নাই, আর বাড়িতে বুঝলেন এমন একবার গেট সবসময় খোলা, রাস্তার ধারে বাড়ি, যার ইচ্ছা হয় সেই তাকায়। আল্লাহ আল্লাহ বলল বাড়িতে বরকত আসবে না। বলে কেন? বলে যে বাড়ির মেয়েরা পর্দা করে না ওই বাড়িতে কখনোই বরকত আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলল শোনো বাড়িতে পর্দা করো, আর এই যে গেটটা আছে গেটটাকে বন্ধ করে দাও, অন্য দিক দিয়ে গেটটা খুলে দাও, কারণ এই যে গেটটা আছে গেটটাতে নামাজ বেনামাজি থেকে নিয়ে অনেক লোকের নজর তোমার বাড়ির মধ্যে পড়ে, যার কারণে তোমার বাড়ি থেকে বরকত উঠে যায়। তো বোঝা গেল যারা নামাজ পড়ে না তাদের কথাও তিনি উল্লেখ করেছিলেন সেখানে। তাহলে যারা নামাজ পড়ে না তারা বলেন যে নামাজ পড়ব, ঠিক না? যে না নামাজ 5 ওয়াক্ত না পড়লে 1 ওয়াক্ত পড়বে, ঠিক না? ভুল বলছি? ঠিক বলছি? পাকা ভুল কথা বলছি আমি। 5 ওয়াক্তই পড়তে হবে, 5 ওয়াক্ত না পড়লে 1 ওয়াক্ত পড়বেন, এটা ভুল কথা, কিন্তু সমাজের দিকে তাকিয়ে বলতে বাধ্য হয়েছে আমি। বাপ দেখেন কতবার নরেন্দ্র মোদী কত বছর হয়েছে? 2 বছর হয়েছে। পৃথিবীর মুমিন মুসলমান আমেরিকার নারীদের পোশাক হয় অতি অশ্লীল পোশাক, তারা প্যান্ট পরে স্কিন টাইট গেজি গায়ে দেয়। দিনা মাওলানা মুহাম্মদ। এই কি হয়েছে রে বাবু? মুহাম্মদ হরদম জুবান से निकालो पाक नामी, हरदम जुबान से निकालो। एक दिन तुम्हारी नाम मस्जिदे हबे एलान, एक दिन तुम्हारी नाम मस्जिदे हबे एलान। तैरी देखो तैरी रेखो कबरे मान समान, एक दिन तुम्हारी नाम मस्जिदे हबे एलान। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমাল মান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমজাই করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকিবে না দেহে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমাল মান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই পৃথিবীর
মুমিন মুসলমান নরেন্দ্র বাসিং আপনার দীর্ঘ 2 বছর হয়েছে তিনি আপনার কি করলেন আর প্যান্ট ছেড়ে দিলেন প্যান্ট পরবো না মানে পৃথিবীতে আপনার কোরআনের সঙ্গে স্পর্শে এসে তিনি যেন পোশাক শিখে নিয়েছেন কারণ পোশাক কেমন হবে মা বোন তোমাদেরকে বলবো আমি তোমাদের নিয়ে কিছু আলোচনা করে যাব কারণ ওটা হচ্ছে এই পৃথিবীতে বর্তমান মা বোনদের অবস্থা কোন জায়গায় আজকে তোমাদের আমার নবীজি দুনিয়ার জমিনে স্বাধীনতা এনে দিল আমার নবী বলে পৃথিবীর নারীরা শুনে রেখে দাও তোমাদের কোনো সমাজে স্থান ছিল না তোমাদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো মরুর প্রান্তর খুঁড়ে খুঁড়ে পুঁতে দেওয়া হতো হে মা বোন শুধু তাই নয় গো তোমাদেরকে দাসরূপে ব্যবহার করা হতো তোমাদের কোনো স্বাধীনতা ছিল না এমন করে কাজা বেলাতে তোমাদেরকে নিয়ে যাবার পরে ক্রয় বিক্রয় করা হতো সমাজে তোমাদের কোনো স্থান ছিল না মা কিন্তু তোমাদের স্থান যিনি ফিরিয়ে দিলেন উনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পোশাক কেমন হবে আমার নবীজি বলে দিলেন তোমাদের পোশাক কেমন হবে তোমাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জিনিসটাকে গবেষণা করে বিশ্বের জমিনে আজকে বিভিন্ন জায়গাতে বলে মুসলমানদের নারীগুলো মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকে এটা মুহাম্মদ কি শুধু দিয়েছে নাকি এটা ইসলাম ধর্মের রীতিনীতি না এটা শুধু ইসলাম ধর্মের রীতিনীতি নয় আপনার সনাতন ধর্মে বেদের মধ্যে আছে মাতওয়াতে প্রথম পස්සব্বে মাপ্রি সনাতন পদগোহর মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্ম ভবিত পণ্ডিত কে বললে পণ্ডিত তুমি দয়া করে বলবে পৃথিবীর জমিনে নারী পোশাকে পুরুষ তাদের পোশাক কেমন হবে আপনার পণ্ডিত বলে দিল শুনে রেখে দাও পুরুষ পোশাক পরিধান করবে হালকুম থেকে নিয়ে একদম ঘাটনুর উপর পর্যন্ত কত দূর হালকুম থেকে নিয়ে ঘাটনুর উপর পর্যন্ত পুরুষ পোশাক পরবে আর আমরা কতদূর পরি ঘাট আর হালকুম থেকে নিয়ে ঘাটনুর নিচু পর্যন্ত আর নবীজি বললেন ঘাটনুর নিচে পোশাক পরিবে না সুবহানাল্লাহ কি বলল ঘাটনুর নিচে পোশাক পরিধান করিবে না সনাতন ধর্মে আছে পස්සব্বে মাপি সনাতন পদগোহর মাতে পসকলপ দসন্ত সারি ব্রহ্ম ভবিত অতএব নারী যারা হবে তাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে আমি কুচবিহারে আপনার ছিলাম তো নারীদের পর্দা নিয়ে ওয়াজ করেছিলাম এক পণ্ডিত এসে ঘরের মধ্যে বলছে মুফতি সাহেব আপনি যে মন্ত্রটা পড়লেন যাদের পස්සব্বে মাপি সনাতন পদগোহর মাতে পসকলপ দসন্ত সারি ব্রহ্ম ভবিত যদি আমাদের মানের সঙ্গে একটু উল্টোপাল্টা হচ্ছে কিন্তু হ্যাঁ আমাদের ধর্ম পর্দার কথা বলা হয়েছে নারীকে সংযমী হওয়ার কথা বলা হয়েছে নারীর নম্র ভদ্র হবে নারী এমনটা কথা বলা হয়েছে আমি বললাম তাহলে আপনারা ওই কেন করেন নারীদেরকে নিয়ে বলে মানতে চায় না সমাজ মানতে চায় না দেখেন সনাতন ধর্ম নারীকে পর্দা করার কথা আছে খ্রিস্টান ধর্মে নারী পর্দা করার কথা আছে জৈন ধর্মে নারী পর্দা করার কথা আছে বৌদ্ধ ধর্মে নারী পর্দা করার কথা আছে কারণ নারী পর্দাই থাকতে হবে কিন্তু এখনকার নারী বলছে আর পর্দায় থাকবো না ছেলেদেরকে পর্দা বানাবে আর ওরা মানে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে না বলছে আরে লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিক থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে सब उल्टो पलटा दुनियार मुमिन मुसलमान বলল মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্ম ভবিত যে নারী মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকবে না পণ্ডিতকে বলল পণ্ডিত দয়া করে তুমি বলো ওই নারীটা সম্পর্কে তুমি বলো যে নারী অশ্লীল পোশাক পরবে বলল যে নারী অশ্লীল পোশাক পরবে তার চলা সংযমী হবে না যে নারী হিলে দুলে চলবে তার চলনে অন্য পুরুষ আকৃষ্ট হবে পৃথিবীতে ওটা নারী নয় ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো ওটা কি ধূর্ত শগুন বলে মা বোনদেরকে বলবো তোমাদের পর্দা খোদার কসম একজন নারী যদি পৃথিবীর জমিনে হুকুকুল্লাহর ইবাদতেও কম হয়ে যায় নারী যদি পর্দা করে চলে ও আল্লাহর জান্নাত যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হুকুকুল্লাহর ইবাদতে কম হয়ে যায় পড়ে না তা বলছি না হুকুকুল্লাহর ইবাদত যদিও কম হয়ে যায় আর পর্দা যদি পরিপূর্ণ থাকে নারী ওই নারী জান্নাতে যাবে কোনো অসুবিধা নাই আর হুকুকুল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে করলো কিন্তু দেখা যাচ্ছে পর্দা করলো না ওই নারী জান্নাতে যেতে পারবে না এবার মা বোনদের সামনে কিছু কথা আগিয়ে নিয়ে যাব যেহেতু আমাকে বললো মৌলভী সাহেব একটু মা বোনদের সামনে কিছু বলেন আলহামদুলিল্লাহ এটা আমার সমাজে দরকার আছে না নাই আছে না নাই
আছে। নরেন্দ্র মোদী মহিলা, আমেরিকার মহিলা, মাথায় একটা আপনার আছে কি, মাথায় আছে একটা আপনার রুমাল, সুন্দর করে দোপাট্টা দিয়েছে, কোরআন আর কোরআনটাকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরেছে। স্টেজের উপর উঠতে দেখে চতুর্দিকে আপনার সমস্ত মানুষেরা ছিল, এমন করে অনেক আপনার বিজ্ঞানীরা ছিল, এমন করে অনেক আপনার জ্যোতিষী ছিল। ওই আপনার মাহফিলে বিভিন্ন দিক থেকে মিডিয়ার আগমন ঘটেছে, বিভিন্ন দিক থেকে সাংবাদিক এসেছে। নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করল, আচ্ছা তোমার মাথায় এই যে ওড়না, এমন করে সালোয়ার কামিজ দিয়ে পুরো শরীরটাকে ঢেকেছো, ব্যাপারটা কি কোরআনের কি ভুল ধরতে তুমি পারোনি? নরেন্দ্র মোদী বলেছিল, শোনো এ আমেরিকার মানুষেরা, এই সাংবাদিকের দলেরা, আমি নরেন্দ্র মোদী একবার নয় দুবার নয় মুসলমানদের কিতাব আল কোরআনকে আমি ৭২ বার চেষ্টা করে দেখেছি, কিন্তু কোরআনে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত আমি খুঁজে বের করতে পারিনি। আমি এই কোরআনের সঙ্গে স্পর্শে এসে আমি আখলাক শিখেছি, চরিত্র শিখেছি, পোশাক শিখেছি। অতএব আমি দুনিয়ার জমিনে আজকে আমার বুকের সঙ্গে যে কিতাবটা ধরে রেখেছি সেটার নাম হচ্ছে আল কোরআন। অতএব পৃথিবীর জমিনে এমন কোরআন, এমন কিতাব আর পৃথিবীতে আর অন্য দ্বিতীয় পাওয়া যায় না। যার কারণে আজকের এই সভাতে আমি নরেন্দ্র মোদী হাজির হয়েছি একটাই মাত্র কারণ, ওই কারণটা হচ্ছে আমি কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান, আপনাকে নারীদের নিয়ে এমন হাদিস নবীজি বর্ণনা করেছেন। নবীজির দরবারে একজন সাহাবী থাকতো, যে সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুম। তিনি ছিলেন অন্ধ সাহাবী, বুঝলেন? আমার নবীজি একদিন নিজের স্ত্রী মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী আমার নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছেন, নিজের স্ত্রীর কাছে বসে আছেন। আল্লাহর নবী সালমার সঙ্গে কথা বলছেন, ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাকতুম গুটি 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 পায়ে আমার নবীর দরবারে আসবে। আমার নবীর দরবারে আসছে, আমার নবী সালমাকে বলছে, এ সালমা, এ আমার সালমা, তুমি ঘরে চলে যাও। মা সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে ঘরে যাওয়ার জন্য কেন অনুমতি দেন, ঘরে যাওয়ার জন্য কেন আদেশ করেন? আমার নবী বলে, এ সালমা, তুমি কি দেখতে পাও না আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আমার দরবারে আসছে? মা সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আব্দুল্লাহ ইবনে মাকতুম হচ্ছে অন্ধ সাহাবী, ওই সাহাবী আমাকে দেখতে পাবে না, অতএব আমি চুপ করে আপনার দরবারে বসে থাকবো। আমার নবী বলে, সালমা, এ আমার সালমা যদিও আমার সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ, এ আমার সাহাবী, অতএব এ আমার স্ত্রী সালমা, তুমি তো অন্ধ নাও, কারণ যেমন করে ছেলেদের দেখা হারাম, এমন করে মেয়েদের জন্য দেখা হারাম। জোরে বলবেন না? ছেলেদের জন্য যেমন দেখা হারাম, মেয়েদের জন্য অনুরূপই হারাম। মানে আব্দুল্লাহ ইবনে মাকতুম ছিল অন্ধ, তো নবী স্ত্রী বলছে, অন্ধ ব্যক্তি তো দেখতে পাবে না, আমি চুপ করে বসে থাকবো। তো নবীজি বললেন, না, তুমি ঘরে চলে যাও, কারণ যেমন পুরুষের জন্য দেখা হারাম, অনুরূপ নারীর জন্য দেখা হারাম। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার আসতে ছিলেন, সালমাকে রাসূলুল্লাহ ঘরে তাড়িয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে নারীদের পর্দা। এখন মা বোনদেরকে নিয়ে কিছু কথা আমি আগিয়ে নিয়ে যাব। দেখেন মা বোনদের সমাজে অবস্থা কি ছিল। বর্তমান আমি পুরুষদেরকেও বলবো, দেখেন আল্লাহ পাক তিনি বলেছেন, আমি নারী এমন করে পুরুষ আমি তৈরি করেছি। আল্লাহ বলছে সূরা নিসার মধ্যে, নারীর পোশাক হচ্ছে পুরুষ, আর পুরুষের পোশাক কে? নারী। জোরে বলেন। নারীর পোশাক হচ্ছে পুরুষ, আর পুরুষের পোশাক হচ্ছে নারী। আমার আল্লাহ যদি অন্যত্র আয়াতে বলেছে, আর রিজালু কওমুন আলান নিসা, তবে প্রতিটা নারীর উপরে আমি আল্লাহ পুরুষকে হাকিম বানিয়েছি। জোরে বলেন। প্রতিটা নারীর উপরে পুরুষ হচ্ছে হাকিম, কিন্তু এখন আমাদের হাকিমি আর নাই, না আছে গো? আমাদের হাকিমি আর নাই। হ্যাঁ, নারী তোমাকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে দেখো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একদিন ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়লেন তো নবীজির পাশে এক লোটা পানি রাখা ছিল। কি রাখা ছিল? এক লোটা পানি। আল্লাহর নবী ফজরের নামাজ কমপ্লিট করে দোয়া করলেন এবং পানিটার উপর ফুঁক দিলেন আমার নবীজি। পানিটার উপর ফুঁক দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোটাটাকে নিলেন, নেওয়ার পরে গুটি 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 পায়ে আল্লাহর নবী যাচ্ছেন নিজের কন্যা ফাতেমার বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমা কে ছিল? ফাতেমা কে ছিল?
নবীজির কন্যা। ফাতেমা হচ্ছে নবীজির কন্যা, যাকে রাসূলুল্লাহ বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আমার ফাতেমা হচ্ছে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। জোরে বলেন। আর আমাদের সরদারকে জান্নাতে আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে আমাদের নেতা, আমাদের সরদার হচ্ছে হাসান, এমন করে হুসাইন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে ফাতেমার বাড়ির দিকে যাচ্ছে। আল্লাহর নবী ফাতেমার উঠানে দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন ফাতেমার উঠানে দাঁড়িয়ে ডাকছে ফাতেমা, মা ফাতেমা, ঘর থেকে নবীজির আওয়াজ শুনতে পেয়ে গুটি 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 পায়ে আমার নবীর জন্য বাড়ি আসলো। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি খুব কষ্ট পাচ্ছি যদিও বলতে মাইকে, বুঝলেন, তবু বলছি এসেছি, যদি ছেড়ে দিয়ে চলে যায় তো বলবে মৌলবীটা দেখো ইসলামে রাগ করা, মৌলবীটা রাগ করে বললো না। আজকে মাহফিল করে হয়তো কালকে মাইকের জন্য আমি মাহফিল করতে পারবো বলে আমার সন্দেহ লাগছে। হ্যাঁ, তো যাই হোক, বড় কষ্টের সঙ্গে তবু আমি আলোচনাটা টানছি। আসি ওই জায়গাটায় রাসূলুল্লাহ ডাক দিচ্ছে ফাতেমা। হযরতে ফাতেমা জোহরা বেরিয়ে আসলেন। আমার নবী বলে ফাতেমা তুমি আমার কাছে আগিয়ে আসো। হযরতে ফাতেমা জোহরা আমার নবীজির কাছে আপনার আগিয়ে আসলো। নবীজি বলে এ ফাতেমা তুমি কেমন আছো বলো। ফাতেমা বলে আব্বা হুজুর আমি ভালো আছি, আপনি বলেন কেমন আছেন। আমার নবী বলে আলহামদুলিল্লাহ আমি নবীজি ভালো আছি। এ ফাতেমা আমি রাসূলুল্লাহ তোমাকে স্বামীর জীবন সংসারে দিয়েছি, আলীর জীবন সংসারে দিয়েছি। জীবনে কোনোদিন আলীর জীবন সংসারে এসে যদি তোমার বাড়িতে আলী তোমাকে কাপড় এনে দিতে না পারে, এ ফাতেমা জীবনে তুমি ঝামেলা করবে না। আলী যদি তোমাকে অন্ন এনে দিতে না পারে, আলীর সঙ্গে তুমি ঝামেলা করবে না। এ ফাতেমা তবে আমি রাসূলুল্লাহ তোমাকে আলীর জীবন সংসারে দিয়েছি। আমি বিশ্বনবী বলছি ফাতেমা জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে ঝামেলা করবে না। কারণ যদিও আমি নবীজি তোমাকে জান্নাতের সরদারনি বলেছি, কারণ নবীজি আমার বলেছেন পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে? এখন যদি কেউ সিজদা করে খবরদার ওকে মানবেন না। পীর হোক, মাসাই হোক, ওলি হোক, আল্লাহ ওয়ালা হোক, যা ইচ্ছা তা হোক, সিজদা করা আল্লাহ ছাড়া কাউকে যাবে না। সম্মানে হোক, তাজিমি হোক, যা ইচ্ছা তা হোক, মনে রাখবেন সিজদা হবে কাকে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। ক্লিয়ার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এই যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এই কথাটাকে অনেকে অ্যাভয়েড করে কেউ যদি গিয়ে কবরে সিজদা করে কে মানা যাবে? যাবে? কেউ যদি কোনো ওলিকে সিজদা করে মানা যাবে না। খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব বলছে মাজার জিয়ারত করতে হলে কমসে কম 10 হাত দূর থেকে তুমি কবর জিয়ারত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসালা হচ্ছে এই, কবরে গিয়ে এমন কাজ করিও না যাতে দূর থেকে দেখে মানুষ সিজদা করছে মনে করবে। তবে আবার কেউ চালিয়ে দিচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি কবরে সিজদা করে, নাউজুবিল্লাহ। না, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই হচ্ছে ফতোয়া যে কবরে এমন কাজ করিও না দূর থেকে দেখে সিজদা করছে মনে করবে মানুষ। এমনও কাজ কবরে করা যাবে না, কেবল কবর জিয়ারত করা যাবে। কি করা যাবে? জিয়ারত করা যাবে। খবরদার। তো রাসূলুল্লাহ বলছেন অতএব আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ নয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি পৃথিবীর জমিনে সিজদা করা জায়েজ থাকতো, আমি নবীজি প্রতিটা নারীকে বলতাম আপন স্বামীকে যেন সিজদা করে। কি সম্মান! রাসূলুল্লাহ বলছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা করা জায়েজ থাকতো তো আমি প্রথম নারীদেরকে বলতাম তোমার স্বামীকে সিজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া তো অন্য কাউকে সিজদা করা জায়েজ আছে নাই। তাহলে স্বামীর সম্মান কি নারী বুঝতে পারলো না? পারলো না? এই পারলো না স্বামীর সম্মান কি? একজন নারী বললেন দৌড় দিয়ে নবীর আদালতে এসেছে।
ওদিকে বলবেন না ফাতেমার কথাটা, ওটা পুরা করে দেবেন ইনশাআল্লাহ। দৌড় দিয়ে নবীর আদালতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদালতে আমার স্বামীর বিরুদ্ধে বিচার দেব। কার বিরুদ্ধে বিচার? স্বামীর বিরুদ্ধে। একাধিক পরিবার আছে যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য নাই, এমন করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। স্বামী আপনার কথা বললে স্ত্রী চার কথা শোনায়, স্বামী যদি বলে পানি আনতে বলে টিপে নাও। আর প্রতিটা নারী এখন সিরিয়াল এ ও বলেন রেমন নিয়ে পড়ি আছে। হ্যাঁ, একাধিক পরিবার এমন হয়েছে না হয়নি? কার্টুনের নামে মুসলমান ঘরে পূজা হয়। হ্যাঁ, কার্টুন দেখে প্রতিটা মুসলমানের ঘরে, আর ওই কার্টুন গুলো দেখা যায় পূজা দিচ্ছে কার্টুনে। আর মুসলমানরা এগুলো থেকে সিরিয়াল থেকে শিখেছে কি বিবাহ বন্ধনে ওই যে 7 জন নারী হলুদ কাপড় পরবে, পরার পরে মাথায় একটা করে কলসি নেবে, আর কলসি নেওয়ার পরে গঙ্গার কাছে যাবে। আপনার কি করতে? গঙ্গার কাছে যাবে ও প্রণাম জানাতে, আশীর্বাদ নিতে। তো মুসলমানের কিছু সমাজে এই বিবাহ চালু হয়েছে না হয়নি? মুসলমানের সমাজে এই বিবাহ চালু হয়েছে। খোদার কসম বলছি, ওই বিবাহটা পুরো শিরকের উপরে হলো। যে বিবাহতে এমন নীতি পালন করা হলো, আমার মুর্শিদাবাদে একাধিক জায়গাতে চালু হয়েছে এই রকম সিরিয়াল দেখে দেখে। আপনাদের এই সাইডে অনেক জায়গা আমাকে বলেছে যে মৌলভী সাহেব এই বিষয়টা বলেন যে বিবাহে বর্তমান যা চলছে। হ্যাঁ, আসি ওই জায়গাটায়। তো নারীটা বলছে আপনার আদালতে স্বামীর বিরুদ্ধে বিচার দায়ের করব। নবী বললেন কিসের বিচার? বলল ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে প্রতিদিন যেন আমি রোজা রাখি, আমার স্বামী আমাকে কোন খাবার খাইয়ে দিয়ে আমার রোজাটাকে ভেঙে দেয়। আমার নবী বললেন বিচার তো তাজ্জুব, কারণ রোজা ভেঙে দেয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন ঠিক আছে বিচার আমি করে দেব। আল্লাহর নবী ওই ওনার স্বামী ওই যুবকটাকে ডাক করলেন। স্বামী তার আপনার নবীর আদালতে হাজির হলো। আমার নবী জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার স্ত্রীকে কি তুমি কোনো খাবার খাইয়ে দিয়ে রোজাটাকে ভেঙে দাও? ওই যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সত্য কথা বলেছে, কারণ আমার স্ত্রীকে আমি প্রতিদিন ও নফল রোজা রেখে দেয়। আমি একটা তরুণ যুবক, দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে তরুণ যুবক করে রেখেছে, অতএব আমাদের বিবাহ বন্ধন এমন বেশি দিন হয়নি। ওগো নবীজি, কিন্তু আমার স্ত্রী প্রতিদিন দিনের বেলায় রোজা রেখে দেয়, আমি যুবক থাকতে পারি না, এই কারণে আমি তাকে রোজা রাখতে নিষেধ করি। কিন্তু আমার স্ত্রী শোনে না, প্রতিনিয়ত ভাবে নফল রোজা রেখে দেয়, এই কারণে তাকে আমি কোনো খাবার খাইয়ে দিই, দেওয়ার পরে জোর করে রোজাটা ভেঙে দিই। আমার নবী নারীর দিকে তাকিয়ে বলল, এ নারী, পৃথিবীর জমিনে স্বামীর বিনা অনুমতিতে পৃথিবীতে নফল রোজা তোমরা রাখতে পারবে না। সুবহানাল্লাহ। নারীকে বলল তোমার স্বামীর বিনা অনুমতিতে তুমি দুনিয়াতে নফল রোজা রাখবে না। তাহলে বোঝা যাচ্ছে যে স্বামীর খিদমতে নারী জান্নাত যাবে। কোথায় যাবে? স্বামীর খিদমতে নারী জান্নাত যাবে। এ নয় যে স্বামীর কদম তলে নারীর জান্নাত, এটা নয়। তবে হ্যাঁ, স্বামীর খিদমতে নারী জান্নাতে যাবে, এটা হাদিস। আর মায়ের কদম তলে জান্নাত, এটা হচ্ছে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে এভাবে বলেছেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। রাসূলুল্লাহ বলছেন তাদের নাকগুলি ধুলাই দূষিত হোক, তাদের নাকগুলি ধুলাই দূষিত হোক, তাদের নাকগুলি ধুলাই দূষিত হোক। একজন সাহাবী বলছে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা যাদের নাকগুলি ধুলাই দূষিত হবে? আমার নবী বলে, কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। পৃথিবীর জমিনে তারা যারা বড় বাপ মা পেল কিন্তু জান্নাত অর্জন করতে পারল না, ওরা যেন অতএব ধ্বংস হয়ে যায়। আমার নবীজি বললেন, সুম্মা লাম আদখুলিল জান্নাহ, অতঃপর জান্নাত আপনার পেল না। আর একটা হাদিসে নবী এইভাবে বলেছেন, হাদিস শরীফের রাবী জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন জাহিমাতা জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদু আন আকজু। জাহিমা যাবার পরে নবীর দরবারে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে একটা ইরাদা করেছি, মনে আমি বাসনা করেছি। আমার নবী বলল, জাহিমা, ওগো জাহিমা বলো তুমি কি ইরাদা করেছো? জাহিমা বলছে, ওগো নবীজি, আমি দুনিয়ার জমিনে যুদ্ধ করতে চাই, যুদ্ধ করে আল্লাহর জান্নাত আমি নিতে চাই, আমি জিহাদের নেকি নিতে চাই। আমার নবী তার দিকে তাকালেন, আর জাহিমা বলছে, ওকে অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলবেন
অকাজ্জিতু আস্তাশিরুকা, এই ব্যাপারে আপনার অভিমত কি আছে? আমার নবী বললেন, জাহিমা শোনো, মানলাম উম্মি, তোমার মা কি তোমার বাড়িতে নাই? সঙ্গে সঙ্গে জাহিমা বলছে, ক্বালা নাম, হ্যাঁ আমার মা বাড়িতে আছে। আল্লাহর নবী বললেন, ক্বালা আলজিমুহা, তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও, কারণ তোমার মায়ের খিদমত যদি তোমার উপরে অপরিহার্য করে নিতে পারো, ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ তোমার জন্য তোমার জান্নাত আছে মায়ের কদমের নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সন্তান, খবরদার, এমন পৃথিবীতে কোনো আপনার ব্যক্তি বলতে পারেনি, নারীদের এই সম্মান দিতে পারেনি পৃথিবীর জমিনে আমার নবীজি। এটা শুধু মুসলমানদেরকে বলে যায়নি, হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী সকলকেই বলেছে, পৃথিবীর সন্তান, তোমার মায়ের তুমি খিদমত করিবে, সে তুমি যে ধর্মেরই হতে পারো, তোমার মা গির্জায় যাক বা না যাক, তোমার মা পূজা দিতে যাক বা না যাক, তোমার মা নামাজ পড়ুক বা না পড়ুক, তোমার বাবা মসজিদে যাক বা না যাক, তোমার বাবা মার খিদমত করতে হবে। এই কারণে আরবের আপনার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসার পরে নবীকে বলেছিল, এ মুহাম্মদ, আপনার উপদেশগুলি শুনে আমরা তাজ্জব হয়ে গেলাম, কারণ আপনি মুসলমানদেরই শুধু নবী তা নয়, অতএব আপনি পৃথিবীর জমিনে সকল সম্প্রদায়ের নবী। কারণ আমার আল্লাহ বলে, ইতিপূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি আমি আল্লাহ, কোন নবীকে কোন কাসবার উপর নবী বানিয়েছিলাম, কোন নবীকে কোন কাফিলার প্রতি নবী বানিয়েছিলাম, কোন শহরের প্রতি নবী বানিয়েছিলাম, কোন গোত্রের প্রতি নবী বানিয়েছিলাম, কিন্তু এ নবী গো, আপনাকে কোন কাসবার নবী বানাই না, আপনাকে কোন গোত্রের নবী বানাই না, আপনাকে কোন কাফিলার নবী বানাই না। আমার নবী আপনাকে আমি আল্লাহ পাক হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী থেকে নিয়ে মুসলমান থেকে নিয়ে এক কথায় পৃথিবীর জমিনে যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুহাম্মদকে আমার আল্লাহ পাক নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সকলের জন্য আমার নবী হচ্ছেন নবী, সব জাতির জন্য নবী, সব ধর্মের জন্য নবী। কারণ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু মুসলমানের নবী এটা নয়। এখন আমি আসি, মা ফাতেমাকে রাসূলুল্লাহ ডাকছেন, তো ফাতেমা এসেছে, নবীজি বলছে, ফাতেমা তুমি খবরদার স্বামীর জীবন সংসারে থাকবে, কোনো অভাবন্টন যদি আসে ঝামেলা করিও না। জোরে বলেন। মা ফাতেমা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী তিনি আপনার ওই লোটার পানিটাকে ঢাললেন হাতের উপরে, ঢালার পরে আমার নবীজি ছিটকানি মারছে, ফাতেমার গায়ে ওই পানিটা ছিটিয়ে দিচ্ছে, তিনবার ছিটিয়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ ফাতেমাকে আমি ভালোবাসি, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এ আমার আল্লাহ, আমার ফাতেমা যতদিন পর্যন্ত আলীর জীবন সংসারে থাকবে, আমার ফাতেমা ক্ষুধার্ত হবে না, আমার ফাতেমা পিপাসিত হবে না। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহরি বাড়িতে, আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে। জোরে বলুন। আরে আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহরি বাড়িতে। আরে চলো যাব মদিনাতে, যাবেন না যাবেন না? ইনশাআল্লাহ বলেন। সকলে নিয়াত করেন মদিনা যেতে হবে, কারণ নিয়াত করার দায়িত্ব আমাদের আর নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ইরাদা করেন যে মদিনায় যাব, রাসূলের মাজার জিয়ারত করব, কাবা সাই করব, সাফা মারওয়া দেখব, কারণ জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হালালি টাকা নিয়ে যাবেন, সুদের টাকা নিয়ে যাবেন না, ভাইয়ের টাকা মেরে যাবেন না, অন্যের জমি কুরাস করে যাবেন না। রাসূলুল্লাহ এই পর্যায়গুলোকে বলেছে ওর হজ হবে না। হ্যাঁ, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে,
চলো যাবো মদিনাতে, আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহরি বাড়িতে। জোরে বলি। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, একদম নবীকে মারার জন্য হাতে তলোয়ার নিয়ে। উমর ইবনে খাত্তাব চলে, আরে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবী নূরি চেহারা, দেখে নবী নূরি চেহারা, উমর কলমা পড়েছে আব্দুল্লাহরি বাড়িতে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এই কার প্রেমে মরবেন? নবীর ভালোবাসা ইশক মোহাব্বত নিয়ে যদি মারা যায় কোথায় যাবে? আর যদি নবীর ভালোবাসা না থাকে জাহান্নামে। কোন রাস্তা নাই নবীর প্রেম ছাড়া জান্নাতে যাওয়া, কোন রাস্তা নাই। কারণ আল্লাহ পাক বলে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অতএব হাবিব, এই সূরা আলে ইমরানের আয়াত। যদিও কাবা মুআজ্জামার পাশে দেখছিলেন নবীজি, তারা 360টি মূর্তির পূজা করছে। কটা মূর্তি? বেদে আছে কাম্মেস্তেতে হুতুমগানা প্রাপন্ন দেবতা তং তং নেমাস্তায় প্রাকৃতা নিয়াতা সাবা। মানে মক্কার মানুষেরা 360টি মাবুদের পূজা করতো। তো নবীজিকে বলছে কি ব্যাপার, এগুলোর পূজা কেন করছো তোমরা? তো বলছে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? তখন আল্লাহ আয়াত নাজিল করে বলছে ওর ইত্তেআত ইত্তেবা করে আল্লাহ পাওয়া যাবে না, যারা আপনার ইত্তেআত ইত্তেবা করবে, আপনাকে ভালোবেসে নেবে, ও আল্লাহ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ইত্তেআত আল্লাহ পাবে তারা, এটা আপনি তাদেরকে জানিয়ে দিন। তাহলে বুঝা গেল নবীর ভালোবাসায় কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, নবীর প্রেম মুহাব্বত ওটাই হচ্ছে ঈমানের মূল, ঈমানের হাকিকাত। এই কারণে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলে নেবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যারা মুহাম্মদকে জপে নেবে তারা জান্নাতের অধিবাসী। যদি নবীজি বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আর বেদে বলেছে লা কবরিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরমপদম জান্নাত পাইতে পারা ওয়ানিতে জপি নবী মুহাম্মদ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা সম্মানের অধিকারী হবে, আর যারা মুহাম্মদের রাসূলুল্লাহর নামকে জপে নেবে তারা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে শুধু তাই বলে নাই, ভবিষ্য কোরআনের মধ্যে আছে এতসলিলন তারে মিলত চাচার সম্ভাবিত মুহাম্মাদি দিকাত সিকুসাতা সম্ভাবিত নিপ্রেসে জব মহাদেব মরিস্তাল নিবাসী নাম গঙ্গা জলশ্চ সংস্থা পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজামা মরিস্তাল নিবাসিনে তিপ্র রাসূল নসাই বহু মায়া প্রবার্তিনে। তারা বলেছিল শোন, মরিস্তালে আগমনকারী যে ব্যক্তিটা হবে তিনার চরিত্র এত উত্তম হবে যে দলে 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 মানুষ এসে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে এবং দ্বীনে ইসলাম কবুল করবে। শিক্ষা শাখা সম্ভাবিত তিনি দল বল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিকে শাসন করবে যিনি, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই বলে নাই, তারা বলল দুনিয়ার জমিন থেকে যত অশ্লীলতা মিটাবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দুনিয়াতে কুসংস্কারের অবসান ঘটাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া থেকে বাসযোগ্য করবে যিনি, তিনি হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা বলেছিল নমস্তে বিরিজানাত মরিস্তাল নিবাসিনে তিপ্র রাসূল নসাই বহু মায়া প্রবার্তিনে। অতএব এই মরিস্তালে আগমনকারী ব্যক্তি তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা শতবাদ সাধুবাদ। অতএব তিপ্র রাসূল নসাই বহু মায়া প্রবার্তিনে, দয়া করে ওই কিয়ামতের দিন যখন কঠিন দিন হবে, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটা আশ্রয় দিও, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। কার কদমের নিচে লাগবে? নবীজির কদম লাগবে। হ্যাঁ, যেখানে আপনি লাইন দেবেন বুঝলেন তো, সূর্য মাথার উপরে হবে, চটপটিয়ে রোদ পড়বে, দেখছিলেন না? এর আগে বলেছিল যে আমরা এনআরসি করব, সিএ করব। তো ওই সময় আমাদের আধার কার্ডে নাম ভুল, তারপরে ভোটার কার্ডে নাম ভুল,
তো আমরা ফজরের টাইমে উঠে গিয়ে লাইন দিয়েছিলাম না, ছিলাম না? কিসের জন্য? ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ডের নাম ঠিক করতে হবে। এমনও মানুষ গুটি গুটি পায়ে চলে যাচ্ছে হাতে লাঠি নিয়ে, 3 ঠ্যাঙে, মানে হাতে লাঠি নিয়ে। চাচা কোথায় যাবেন? বলে বাবা আধার কার্ডে নাম ভুল আছে, শুনলাম নাকি সিএ হবে, অতএব এনআরসি হবে, আর যদি নাম ঠিকঠাক নাগরিকত্ব প্রমাণ হয় ক্যাম্পে দেবে। ক্যাম্পে তৈরি করেছে। হ্যাঁ, আরে এক পা কবরে এক পা দুনিয়ায়। তো মোদিজির ক্যাম্পকে দেখে ভয় করা, আর আল্লাহর ক্যাম্প নাই গো। এই আল্লাহর ক্যাম্প আছে না নাই? জাহান্নাম। হ্যাঁ, এই ক্যাম্পে কে ভয় করতে হবে, কারণ আপনি যদি জান্নাতের নাগরিকত্ব প্রমাণ না হন, জান্নাতের যদি ওই যে আইডি প্রুফ গুলো ঠিক না থাকে, আল্লাহ আপনাকে ক্যাম্পে দেবে। ঠিক না বল? দুনিয়াতে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্য বীমা, এগুলো সব আইডি প্রুফ গুলো আমাদের ঠিক আছে, কিন্তু জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যে কার্ডগুলো দরকার, ঠিক আছে তো? কটা কার্ড দরকার জান্নাতে থাকার জন্য? কিতাবুল ঈমানে প্রথম হাদিস, হাদিস শরীফের রাবি হযরতে আপনার ওমর ফারুক আযম, তিনি 5টা জিনিসের কথা বলেছেন আমার রাসূলুল্লাহ। কটা জিনিসের? কটা জিনিসের কথা বলেছেন? 5টা জিনিসের কথা বলেছেন। এই 5টা জিনিস আপনাকে বলে দেব। আর জান্নাতের সবচেয়ে বড় জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের অধিবাসীদের মধ্যে 5টা চরিত্র পাওয়া যাবে, তবে সে জান্নাতুল ফিরদাউস পাবে। জোরে বলেন। সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন যে 5টা জিনিস যার মধ্যে পাবো তাকে আমি জান্নাতুল ফিরদাউস দেব। আর হাদিসে জিবরিলে রাসূলুল্লাহ বলছেন 5টা কার্ডের কথা, এই 5টা কার্ডের কথা বলে দেব। আর এদিকে আলে ইমরানে 5টা চরিত্রের কথা বলেছেন। এই মোট 10টা জিনিস আপনাকে ইনশাআল্লাহ বলে দেব জান্নাতের অধিবাসীদের জন্য। তো 10 জন ব্যক্তি 500 করে টাকা আল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসায় দেন। যেহেতু এত বড় একটা জিনিস আপনি নেবেন আমার কাছ থেকে, কোন জিনিস নিতে হলে কোন জিনিস দেওয়া লাগে না, লাগে না? লাগে না? আপনি ভাবছেন এমনি পাবো? কোন জিনিস নিতে গেলে কোন জিনিস দিতে তো হবে অবশ্যই। বেশি তো বলিনি, 500 টাকা বলেছি। 500 টাকা কি আপনার বেশি হলো বাপ? 500 টাকা বেশি হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আর একজন ব্যক্তি বুঝলেন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে কে এত সুন্দর চেহেল, এত সুন্দর ভয়েস, এত সুন্দর সুর, যা আল্লাহর নাম নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখছে একটা পথিক চলে যাচ্ছে। বলে পথিক দাঁড়াও। বলে কেন? বলে তুমি আল্লাহর নাম বললে আর একবার আল্লাহর নাম শোনাও আমাকে। পথিক বলছে টাকা নেব। কি নেবে? টাকা নেব। আল্লাহর নাম বলবো কিন্তু টাকা নেব। ইব্রাহিম নবী বলছে টাকা তো নাই আমার কাছে, ছাগল কি নেবে? সুবহানাল্লাহ। বলে ছাগল যদি দাও, বলো কটা ছাগল দেবে? বলে তুমি কটা নেবে? বলে একবার নাম যদি আল্লাহ তোমাকে আমি শোনাই, তোমার ছাগলের অর্ধেক ছাগল দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের বড় আপনার ছাগলের আপনার দেরি ছিল, বড় আপনার ছাগলের ঢের ছিল, এত ছাগল যা হিসাবের বাইরে। ইব্রাহিম বললে এ পথিক, তুমি যদি আল্লাহর নাম শুনিয়ে দাও, অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব। আমি তো ছাগল আপনার কাছে চাইনি, না চেয়েছি গো? চেয়েছি কি? 500 টাকা চেয়েছি। 10টা জিনিস জান্নাতে যাওয়ার জন্য বলবো। এই কারণে যেহেতু উভয় আপনার, একটাকে বলা হয় হাদিসে জিবরিল, আর একে সূরা আলে ইমরানের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 5টা চরিত্রের কথা বলছেন জান্নাতুল ফিরদাউস অধিবাসীদের জন্য। তো একজন ভাই আমার উঠে বলেন তো দেখি, যে একটা বলে দেন, আমি 500 টাকা দেব। নাই, ভাবছেন যে না আর দেব না, খুব দিয়েছি, মনে মনে ভাবছে যে 500 টাকা দিয়ে দেব। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ বলছেন শোনো, যখন বান্দা আল্লাহর রাস্তায় দিতে গিয়ে হিসাব করে, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো বান্দাকে আমি বেহিসাব দিয়েছি, বান্দাকে বেহিসাব দিয়েছি। আল্লাহ বলে ফেরেশতা আমিও এবার ওকে হিসাব করে দেব। তখন ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি হিসাব করে দাও বান্দা মরে যাবে। মরবে না? এই যে সরিষাগুলো কয় কিলো ফেলেছেন বিঘাতে? 2 কিলো। আল্লাহ যদি আপনাকে 2 কিলো ফিরিয়ে দেয়, ফেলেছেন তো 2 কিলো আপনি, তা আল্লাহ যদি বলে 2 কিলো ফেলেছিস 2 কিলো নিয়ে যা, আপনি ফেলবেন আর? ফেলবেন না। আল্লাহ বলছে বান্দা তোকে বেহিসাব দি, আপনি 10 কিলো গম ফেলবেন, তা আল্লাহ বলছে কুইন্টাল কুইন্টাল দি। আল্লাহ যদি হিসাব করে 10 কিলো ফিরিয়ে দেয়, আপনি বাঁচবেন?
বলেন আমরা বাঁচবো? আমরা বাঁচবো না। তা আল্লাহ বলছে বান্দা তুমি আল্লাহর রাস্তায় দিতে গিয়ে হিসাব করিও না। যেমন তোমাকে আমি বেহিসাব দিয়েছি, তুমিও আল্লাহর রাহে বেহিসাব খরচ করো, আল্লাহ তোমার কামাইতে বরকত দেবে। জোরে বলো। একটা বলে দেব, একজন ভাই বলেন তো 500 টাকা দিব নবীর ঘর মাদ্রাসায়, না থাকে পরে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। নাম কি? ইব্রাহিম। নারায়ে তাকবীর। দেখেছেন? আল্লাহু আকবার বলবো না। সুবহানাল্লাহ। কি নাম? আরজাউল হক। ইব্রাহিম ভাই আমার আর আরজাউল দুইজনে মিলে 1000 টাকা দিয়েছে। আল্লাহ উভয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে উভয়ের কামাইতে বরকত দিন, হায়াত দারাজ করুন। উভয়ের আল্লাহ দুনিয়াবি মুসিবত থেকে উভয়কে রক্ষা করুন। বলছে বাকি রাখবো না, দিয়ে দিলাম। দুজনে 1000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে দুটি কথা বের বলে দিই নাকি? যাক, তিনজন পেয়ে গেছে। দেখেছেন? আল্লাহর বান্দা আছে বলি আজ দুনিয়া চলছে, মাদ্রাসা চলছে, মসজিদ চলছে। হয়ে গেল একজন, দুইজন, তিনজন, চারজন হয়ে গিয়েছে। বাপ 10টা জিনিসে বলেছি, 10টা বলে দেব। 4জন পেয়েছি, বলে দেব ইনশাআল্লাহ। আর 6জন নাই? নাই 6জন। অনেক আল্লাহওয়ালা আছেন এখানে, দেনেওয়ালা আছেন, কিন্তু আল্লাহর রাস্তায় যখন বান্দা খরচ করে, আমার আল্লাহ বলে বান্দা এটাই তোমার জমা থাকে। জোরে বলো। কি থাকে? এটাই তোমার জমা থাকে। তা আল্লাহর রাস্তায় দিতে গিয়ে আমরা অবহেলা করব না। 4জন পেয়েছি, আর 6জন ভাই আমার রাসূলুল্লাহকে ভালোবেসে, আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে, যেখানে ছেলেরা কোরআন পড়বে, সূরাতুল ইয়াসিন পড়বে, আপনার বাপ কবর থেকে নেকি পাবে। আপনি তো প্রতিদিন কোরআন ইয়াসিন পড়তে পারেন না, সকাল বেলায় ছেলেরা উঠে সূরাতুর রহমান পড়বে, আপনি কবর থেকে নেকি পাবেন, আপনি হাসর থেকে নেকি পাবেন। ছেলেরা সকাল বেলায় উঠবে সূরা মুলক পড়বে, আপনার কবরে আযাব, আপনার পিতার কবরে আযাব আল্লাহ ক্ষমা করে দেবে। সকাল বেলায় ছেলেরা উঠবে সূরাতুল বাকারা পড়বে, আল্লাহ আপনার ছেলে, আপনার কবরের আযাব, আপনার বাবা, আপনার মায়ের কবরের আযাব আমার আল্লাহ maaf করবে। জোরে বলেন। তাহলে এমন যুবক আমার নাই যে এখনো 6জন ব্যক্তি চটচট করে এসে বলে দিল যে মৌলভী সাহেব পৃথিবীতে ছেলে মেয়ে সংসার বিবি বাচ্চার জন্য পৃথিবীতে অনেক খরচ করেছি, মেডিকেল করতে গিয়ে ফুরিয়েছি, অসুখ বিসুখ দেখাতে দিয়ে কত হাজার হাজার টাকা ফুরিয়ে ফেলেছি, নেন 500 টাকার কথা বলেছেন, এই ভাই 200 টাকা দিয়ে দেবেন। আরে গভীর রাত্রি হয়েছে, আল্লাহ কবুল করবে, বরকত দেবে আল্লাহ। বলো 300 টাকা আরো দিয়ে দিন। 200 টাকা কেন? 500 টাকা তুমি দিবে আল্লাহর ঘরে। আল্লাহ যা বলছে 200 টাকা মৌলভী সাহেব 200 টাকাই দিন। খুব জিন্দা মাল আছে না? বলে বলবো না, যত বলিস বলবো না। এই দেখেন 200 টাকা দিয়েছে ভাই আমার। আল্লাহ যুবকের দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আর 6জন নাই গো বাপ। দেনেওয়ালাকে এই বলেন, দেনেওয়ালা, সুখ দেনেওয়ালা। সুবহানাল্লাহ। সিরাজুল ইসলামে দেন ভাই আমার।